الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার জন্য, বন্ধু হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য এই মাহে রমজান দান করেছিলেন। যারা সঠিকভাবে গুনাহ মুক্ত ভাবে রোজা রেখেছে, আল্লাহ তাদের সকলকে তার অলির কাতারে, বন্ধুর কাতারে সামিল করে নিয়েছে। যদিও আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ আমাদেরকে এই বান্দা রাখতে চান নাই। বান্দা বটে, কিন্তু তিনি আমাদেরকে উঁচু মর্যাদা দিতে চেয়েছেন, তার অলির কাতারে নিতে চেয়েছেন। এই জন্য একটা মুজাহাদা, একটা সাধনা এই রমজান, সিয়াম সাধনা। ঠিক এইরকম আর একটা সাধনা সামনে আসতেছে, ওটাকে বলা হজ। এই হজের ব্যাপারে যদি কেউ সঠিকভাবে হজ করে, গুনাহমুক্ত অবস্থায় হজ করে, এহরামের অবস্থায় যেসব কাজ নিষেধ এগুলো মেনে হজ করে, নবীজির সুন্নাত অনুযায়ী হজ করে, তো আল্লাহ তাআলা এই হজের সফরে তাকে নিজের ওলির কাতারে সামিল করে নেন। এই জন্য আল্লাহ ওয়ালাগুন বলেছেন যে রোজা আর হজ এই দুটা আল্লাহর ওলি হওয়ার শর্ট কোর্স। দুটোটাই মোটামুটি ধরেন 1 মাসের মতো সাধনা করতে হয়। এই সাধনা সঠিকভাবে করতে পারলে তার জীবনের নকশা পরিবর্তন হয়ে যায়, সে আখিরাতমুখী হয়ে যায়, সে আল্লাহওয়ালা হয়ে যায়। তো আল্লাহ তাআলার মেহেরবানি, রমজান শরীফ চলে গেছে। আল্লাহর মেহেরবানিতে আমরা অনেকেই গুনাহমুক্ত ভাবে
রোজা পালন করার চেষ্টা করেছি, তারাবি নামাজ পড়ার চেষ্টা করেছি, এবং আমরা আল্লাহর দরবারে আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরকে এর সওয়াব দান করবেন, আমাদের নৈকট্য মর্তবা আল্লাহ বাড়িয়ে দিবেন। এখন সামনে যেটা আসতেছে, এটা যদিও সব মানুষের জন্য জরুরি না, রোজা তো সকলের জন্য জরুরি। একমাত্র যারা অসুস্থ, মুসাফির, তাদের জন্য ওই টাইমে জরুরি ছিল না, পরে কাজা করে নিলে হবে। তা না হলে সবার জন্য বাধ্যতামূলক। কিন্তু হজ ইসলামের একটা স্তম্ভ, 5 খাম্বার 1 খাম্বা, এটাকে আল্লাহ তাআলা সবার জন্য দেন নাই। যার তৌফিক আছে, হজের সফর করার মতো সঙ্গতি আছে, এর জন্য নগদ টাকা শর্ত না। হজ ফরজ হওয়ার জন্য নগদ টাকা, অনেকে মনে করি আমরা নগদ টাকা থাকতে হবে, কিন্তু এটা শরীয়তের বিধান না। শরীয়তের বিধান হল যে কোনো বৈধ সম্পদ, হালাল সম্পদ যদি কারো থাকে, যেটা বিক্রি করে হজে গেলে তার সংসার অচল হয়ে পড়ে না, সংসার চালু থাকে, এমন যে কোনো সম্পদ থাকলে সেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়। উদাহরণস্বরূপ, একজনের 20 বিঘা জমি আছে, এর থেকে কিছু জমিন বিক্রি করলে তার হজের খরচের ব্যবস্থা হয়ে যায়। অপরদিকে এই কিছু জমিন যে বিক্রি করল, এ কারণে তার সংসার অচল হয় না, চালু থাকে, তার ছেলে পেলে না খায় কষ্ট পায় না, তখন তার দায়িত্ব ওই টাকা, জমিন বিক্রি করার টাকা দিয়ে হজে চলে যাওয়া এবং কোনো বাহানা না করা। কিতাবে আছে, হজ যখন কারোর উপরে ফরজ হয়, তো যে বছর ফরজ হল ওই বছর তার হজে যাওয়া ওয়াজিব। যে বছর হজ ফরজ হল ওই বছরে হজে যাওয়া ওয়াজিব। যেমন যাকাত, যাকাত দেওয়া তো ফরজ, কিন্তু যাকাতের বছর যখন পূর্ণ হয়, 1 বছর যখন পূর্ণ হয়, তাৎক্ষণিক যাকাত আদায় করা ওয়াজিব। যাকাত ফরজ, তাৎক্ষণিক আদায় করা ওয়াজিব। দেরি করে অল্প অল্প করে সারা বছর দিল তো ওয়াজিব তরক করার গুনাহ হবে। যদিও যাকাত আদায় হয়ে যাবে, কিন্তু তাৎক্ষণিক দেওয়া যে ওয়াজিব ছিল, ওই ওয়াজিব তরক করার গুনাহ হবে। হজের ব্যাপারটা এরকম, যখনই আপনার কাছে এই পরিমাণ সম্পত্তি এসে গেল যেটা দিয়ে আপনি হজ করতে পারেন, তাৎক্ষণিক যাওয়া ওয়াজিব। আপনি দেরি করে গেলেন, আরো কয়েক বছর পরে গেলেন,
যদিও হজের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু আপনি দেরি কেন করলেন? দেরি করা নিষেধ। এর জন্য আপনাকে ওয়াজিব তরক করার যে শাস্তি, ওয়াজিবটা ফরজের কাছাকাছি, মাকরুহ তাহরিমা হারামের কাছাকাছি, ওয়াজিবটা ফরজের কাছাকাছি, 19-20 কোন মামুলি জিনিস না। এই ওয়াজিব তরক করা গুনাহগার হইতে হবে দেরি করলে। বিনা কারণে, শরীয়ত সম্মত কারণ ছাড়া দেরি করলে মারাত্মক গুনাহ। শরীয়ত সম্মত কারণ যেমন এই বছরে ফরজ আপনার উপরে, কিন্তু হজের মৌসুমে আপনি অসুস্থ, বিছানায় পড়ে আছেন, হাসপাতালের বেডে আছেন, এই কারণে এই বছর পারলেন না, পরের বছর গেলেন, তো আপনার কোনো গুনাহ নেই, আপনার কোনো গুনাহ নেই। আপনি অনিচ্ছাকৃত দেরি করেছেন। তেমনি ভাবে কোন মহিলা হজের প্রস্তুতি করেছিল, নিয়ত করেছিল, পাক্কা নিয়ত করেছিল, কিন্তু দেখা গেল তার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। কোন মহিলার স্বামীর ইন্তেকাল হয়ে গেলে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্দত পালন করতে হয়। স্বামী যে বাড়িতে তাকে রেখেছিল ওই বাড়িতে থাকতে হয়, এবং পরিভাষায় সাজসজ্জা বলতে যা বোঝায়, সাজসজ্জা, হ্যাঁ, বলতে যা বোঝায়, এইগুলো সব নিষেধ হয়ে যায়। সিম্পল থাকতে হবে, কোন রকম সাজসজ্জা, রূপচর্চা এগুলো করতে পারবে না, হারাম। এই যে মেয়েটা, মহিলা ইদ্দতে আছে, এর জন্য হজের সফরে যাওয়া শরিয়াতে এলাও না, অনুমতি নেই। সব প্রস্তুতি শেষ, বিষয় লেগে গেছে, সাথী সঙ্গীও আছে, সব আছে, কিন্তু ইদ্দত অবস্থায় যেহেতু মহিলাদের একমাত্র শারীরিক চিকিৎসার জরুরত ছাড়া সে বের হইতে পারে না, চিকিৎসার জরুরত ছাড়া সে বের হইতে পারে না, তো তার জন্য আল্লাহর পক্ষ থেকে হজে যাওয়ার ইজাজত নেই। এই জন্য সে এই বছর যাইতে পারল না, পরের বছর গেল। এই মহিলার কোনো গুনাহ হবে না, কারণ সে আল্লাহর হুকুমের কারণে দেরি করছে। এইখানে দেরি করে যাওয়াটাই আল্লাহর হুকুম। নর্মাল অবস্থায় দেরি না করা আল্লাহর হুকুম, আর এই মহিলার জন্য দেরি করাটা আল্লাহর হুকুম। এই কথাটা বুঝতে হবে, আসল ইবাদত বন্দেগী কোনটা। আসল ইবাদত কোনটা? আমরা তো নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত এইটাই ইবাদত মনে করি, কিন্তু বাস্তবে তা না। বাস্তব ইবাদত হল আল্লাহর হুকুম। আপনি যে নামাজ পড়তেছেন ওই নামাজের সাথে যদি আল্লাহর হুকুম থাকে তাহলে ওটি ইবাদত। যদি আল্লাহর হুকুম না থাকে তো গুনাহ। কথার কথা এখন বেলা উঠতেছে, আপনি নামাজ শুরু করলেন,
আপনার এই নামাজের সাথে আল্লাহর হুকুম নেই, তো হারাম হবে, হারাম হবে। আপনি ঈদের দিন রোজা রাখছেন আল্লাহর জন্য, শয়তানের জন্য না। আপনার এই রোজার মধ্যে আল্লাহর হুকুম নেই, তো এই রোজাটা ইবাদত হবে না, ইবাদত হবে না। প্রত্যেকটা জিনিস যখন তার সাথে আল্লাহর হুকুম লাগে তখন ইবাদত হয়। আল্লাহর হুকুম যখন থাকে না তো বাহ্যিকভাবে ওটা ইবাদত, বাস্তবে ইবাদত না। ঠিক ওইটাই বলতেছিলাম, হজ একটা ইবাদত, কিন্তু যে মহিলা স্বামী মারা গেছে সে যদি এখন হজে যায় তার এই হজ ইবাদত না, আল্লাহর নাফরমানি। দেখতে তো হজ হাজি হয়ে আছে, কিন্তু সে বহু বড় গুনাহগার হয়ে আছে। অথবা কোন মহিলা হজে গেল, তার সাথে তার স্বামী অথবা মাহরাম নেই। মহিলাদের হজে যেতে হলে স্বামী থাকতে হবে সাথে, অথবা মাহরাম। মাহরাম মানে বাপ ভাই, নিজের ছেলে, এই টাইপের। এটা নেই, সে অন্য মহিলাদের সাথে চলে গেছে। এটা দেখতে ইবাদত, এটা দেখতে ইবাদত, কিন্তু আসলে এটা গুনাহ। কারণ তার এই হজের সাথে আল্লাহর হুকুম নেই। তো মূল জিনিস কিন্তু নামাজ রোজা না, মূল জিনিস আল্লাহর হুকুম। আপনি নামাজ পড়তেছেন, একটা লোক সামনে আগুনে পড়তেছে, কুয়ায় পড়তেছে, আপনি দেখতেছেন। লোকটা অন্ধ বা শিশু, বোঝে না, আপনি নামাজ পড়তে আছেন, তো দেখতে ইবাদত, কিন্তু আপনি গুনাহ করতেছেন। এই মুহূর্তে নামাজ পড়া আল্লাহর নির্দেশ নেই, নির্দেশ ওই লোকটাকে বাঁচাও। আল্লাহ বলতে না আমার নামাজ পরে পড়া যাবে, কিন্তু এই লোকটাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। আপনার সামান চরে লয়ে যেতেছেন, আপনার জুতা চরে লয়ে যেতেছে, আপনি দেখতেছেন, আপনি নামাজ পড়তে আছেন। এই নামাজের সাথে আল্লাহর হুকুম নেই, এটা নামাজ হবে না। এই মুহূর্তে আল্লাহর হুকুম, আপনি নামাজ ছেড়ে দেন, আপনার সামান রক্ষা করেন, ওটাই ইবাদত। এই জন্য মূল জিনিস বুঝতে হবে আল্লাহর হুকুম কি, সেখানে কোনো কারণ তালাশ করা যাবে না। আল্লাহর হুকুম কারণ জানার আমাদের কোনো অধিকার নেই। আপনার চাকরকে যদি কথা বলেন যে এই কাজটা করে আসো, আপনার চাকর, সে আপনাকে এটা বলতে পারে না যে স্যার এই লোকটাকে ডাকতে বললেন, এর কারণটা আমাকে বুঝাই বলেন, একে ডাকলে কি কি ফায়দা আছে, কি কি উপকার, এবং একে না ডাকলে কি সমস্যা হবে, এটা আমাকে বুঝাই বলেন, তাহলে আমি ডাকবো। আপনি এই চাকর রাখবেন, কি জন্য ডাকছি এটা তোকে কেন ব্যাখ্যা দিতে হবে? আমার তোকে ডাকতে বলেছে, রেখে নিয়ে আসবি, তা আমার ব্যাপার। আপনার মতো মানুষ, তার গায়ের শক্তি আপনার থেকে বেশি হইতে পারে, সে 2 মণ বোঝা উঠাইতে পারে, আপনি পারবেন না। অনেক সময় তার স্বাস্থ্য আপনার থেকে ভালো,
আল্লাহর হুকুমে সে আপনার চাকর হয়ে গেছে, আল্লাহর ফয়সালা ছিল। তো বিভিন্ন দিক দিয়ে সে আপনার সমকক্ষ, বা জামানা ঘুরে এমন হইতে পারে যে একদিন সে মালিক হবে, আপনি তার চাকর হইবেন। এরও ঘটনা দুনিয়াতে আছে। জামানা ঘুরে এমন হইতে পারে কোন একদিন সে বস হবে, মালিক হবে, আপনি তার চাকর হবেন। তাহলে এই লোকটা আপনার কত কাছাকাছি, কিন্তু সে আপনার কাছে কারণ জানার অধিকার রাখে না। আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আপনি মালিক, আপনার হুকুম তাকে মানতে হবে। তা আপনার মধ্যে চাকরের মধ্যে বেশ কম নেই, শুধু এতটুক জামানার পরিবর্তনে চাকর হয়েছে, আপনি মালিক হয়েছেন, তাই সে কারণ জানার অধিকার রাখে না। তাহলে আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে কি পার্থক্য? তিনি কোন শব্দ দিয়ে এই পৃথিবী বানাইছেন? কোন? কাপ নুন পেশ কোন? সূরা ইয়াসিন আছে, আল্লাহ যখন কোন বিষয় কোন বলে ওটা হয়ে যায়। সূরা ইয়াসিনের শেষ পৃষ্ঠায় শেষের দিকে দেখে নেবেন। আপনি আমি কোন কইলে কিছু হয়? কিচ্ছু হয় না। তাহলে কত পার্থক্য? খালিক, আমরা মাখলুক। তিনি মালিক, আমরা মামলুক। আমরা এই আছি, কিছুদিন পরে মারা যাব, মাটি হয়ে যাবে। কিন্তু আল্লাহ তো আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। এত ব্যবধান, তার হুকুমের কারণ জানার কোন অধিকার আমাদের নেই। এই জন্য প্রথম বারে তিনি শর্ত লাগাই দিতেন, তুমি যদি হেদায়েত পাইতে চাও, মুত্তাকি হইতে চাও, প্রথম শর্ত এই ইউমিনুনা বিল গায়ব, যা দেখো নাই এগুলো বিশ্বাস করতে হবে। আমি আল্লাহ রসুলের মাধ্যমে আমি খবর পৌঁছাই দিব। আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে তোমার কাছে খবর পৌঁছাই দিব। তুমি একটাও দেখো নাই, বা তোমার যুক্তিতে আসবে না, কিন্তু না দেখে তোমাকে মানতে হবে। প্রথম শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন যারা মুত্তাকি হইতে চায় তাদের জন্য কোর্স। মুত্তাকি মানে আল্লাহর ওলি, কোর্স, সিলেবাস। মুত্তাকি কাকে বলে? কয়েকটা শর্ত আছে এখানে। 1 নম্বর শর্ত, কোনো কিছু দেখবেন না, আপনার যুক্তিতেও ধরবে না, কিন্তু আপনাকে মানতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর তারা বিশ্বাস স্থাপন করে। আল্লাহ এক, তো দেখা যায় না, যুক্তি দিয়েও বোঝা যায় না। আল্লাহ এক। তিনি জান্নাত জাহান্নাম বানায় রাখছেন, তিনি ফেরেশতা বানাইছেন, কিচ্ছু দেখা যায় না। তিনি পুলসিরাত বানাইছেন, তিনি মিজান নামক দাড়িপাল্লা বানাইছেন, তিনি হাউজে কাউসার বানাইছেন, তিনি কবর আযাব রাখছেন, এসব তিনি রাখছেন। একটাও আপনি দেখবেন না, একটাও দেখবেন না, বিশ্বাস করতে হবে। তিনি 5 ওয়াক্ত নামাজ দিতেন, কোনো যুক্তিতে আসে না। যদি যুক্তি খোঁজে তো ফজরের 2 রাকাত কেন, জোহরে 4 রাকাত ফরজ কেন,
আসরে 4 রাকাত ফরজ কেন, মাগরিবের 3 রাকাত কেন? কেন যদি কেউ খুঁজতে আরম্ভ করে, সে আর নামাজ পড়তে পারবে না, বেঈমান হয়ে যাবে, এটা আমাদের যুক্তিতে আসবে না, চুক্তির বাইরে। ভিতরের নামাজ 3 রাকাত কেন? সব মিলে হয় 20 রাকাত, 70 রাকাত ফরজ, 3 রাকাত ভিতর, 30 রাকাত। 24 হইল একটা যুক্তি খাড়া করা যেত, 24 ঘন্টা, 24 ঘন্টা আল্লাহ 24 রাকাত দিত, রাকাত তো 24টা নেই, ফরজ ওয়াজিব মিলে 20 রাকাত, এটাই মানতে হবে। তো আমি হজের কথা বলতেছিলাম যে এই হজ সামনে আসতেছে, এটা যে বছর ফরজ হবে ওই বছর করতে হবে, দেরি করলে গুনাহ হবে। এই হজের মধ্যে শরীয়তের যুক্তির নাম না, আল্লাহর হুকুম মানার নাম, এটি বেশি বুঝে আসে। হজের মধ্যে এই কথাটা বেশি বুঝে আসে, শরীয়ত কোন যুক্তির নাম না, মানার নাম, মান্য করার নাম। আপনার বিবি যদি কোনো কথা বলে, আমার জন্য একটা শাড়ি কিনে আনো, এই কিনে আনো, তা আপনি কি যুক্তি খুঁজবেন? আপনার জীবন সঙ্গিনী, আপনার জীবন সঙ্গিনী, প্রিয়তমা, আপনার জন্য কোরবান, সে একটা কথা বলছে, তাহলে যুক্তি খুঁজবেন? তুমি তো শাড়ি কিনতে কইলা, যুক্তি পেশ করো। যুক্তি কি এর? এটাও খুঁজবেন না যে এটা কি সুন্নতে মুআক্কাদা পড়ে নাকি গায়ের মুআক্কাদা হয়, কোনটা হয়? কিন্তু অনেকে খোঁজে এরকম, মুআক্কাদা হলে তো করতে হবে, গায়ের মুআক্কাদা হলে নাই করলাম। কিন্তু বিবি যখন হুকুম করে তখন আর খোঁজে না, বিবি পরিচয় করতে হবে। বিবির কথায় কত নাজায়েজ কাজ পর্যন্ত করতে মানুষ, নাউযুবিল্লাহ। বিবি কথা বললে যুক্তি লাগে না, বসে কথা বললে যুক্তি লাগে না, আর আল্লাহর কথার জন্য যুক্তি লাগবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত জরুরি। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে দিল মাননেওয়ালা হয়ে যায়। ইমানি মেহনত করলে দিল মাননেওয়ালা হয়ে যায়। तमाम अंबिया किराम अलैहिमुस्सालाम 100 লক্ষ নবী আসতেন, সকলের মেহনতের একই ধারা ছিল। সব নবী ওরা একটা কলবের উপরে মেহনত করতেন। কলব, তোমার দিলের বিশ্বাস ঠিক করো যে আল্লাহ একমাত্র খালিক মালিক, তার থেকেই সবকিছু হয়, আর কেউ পাওয়ারের মালিক না। তিনি খালিক মালিক, তিনি রিজিক দাতা, তিনি আমাদেরকে সুস্থ রাখতেন, ইত্যাদি ইত্যাদি। ভালো মন্দ যাই হোক তার ফয়সালা অনুযায়ী হবে। এই কথাটা সবাই আগে শিখাইছে। এটার নাম হলো ঈমান। এই ঈমান যখন দিলে বসে গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, বাপ মায়ের খেদমত, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, এগুলো আল্লাহ নাজেল করছেন। নাজেল করছেন আর মানার জন্য তৈরি হয়ে গেছে। তাকে দিল তৈরি হয়ে গেছে। দিলকে বলা হয় শরীরের রাজা, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হলো প্রজা। রাজা যা অর্ডার করবে প্রজাটা মানতে বাধ্য হবে। দিলটাই আসল। যে কোনো কাজ আমরা করি আগে দিলের মধ্যে খেয়াল পয়দা হয়,
খেয়াল পয়দা হওয়ার পরে হাত পা চোখ কান ওটাকে বাস্তবায়ন করে। আপনি এই মসজিদে আসছেন, এমনি আসেন নাই, আগে আপনার দিলের মধ্যে খেয়াল পয়দা হয়েছে আজকে জুমার দিন হুজুরের বয়ান শুনতে হবে, আগে আগে দেখতে হবে, খেয়াল পয়দা হয়েছে। তখন আপনার পুরো বডি ওটাকে বাস্তবায়ন করছে। ওরা সব রোজা, তাড়াতাড়ি গোসল করতেন, জামা কাপড় পরতেন, করে চলে আসতেন। এটা সব রোজা, দিল হলো রাজা। রাজা ঠিক, সব ঠিক। আল্লাহ রসুল বলেন, ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। তোমার শরীরের ভিতরে একটা টুকরা আছে, রক্তের সমষ্টি দ্বারা আল্লাহ বানাইছে। এই টুকরা সম্পর্কে আল্লাহ রসুল বলতেছেন, এইটাকে যদি মেহনত করে ঠিক করতে পারো, চোখ দিয়ে দেখবা তো জায়েজ জিনিস দেখবা, হারাম দেখবা না, ওইটা ঠিক হয়ে গেলে, কলব ঠিক হয়ে গেলে, আত্মা ঠিক হয়ে গেলে, কান দিয়ে শুনবা তো জায়েজ জিনিস শুনবা, যেটা শোনা হারাম ওটা তুমি শুনতে রাজি হইবে না। জবান দিয়ে বলবা তো বৈধ কথা বলবা, সত্য কথা বলবা, অবৈধ কথা, মিথ্যা, পরের দোষ চর্চা এগুলো করবা না। হাত দিয়ে ধরবা তো জায়েজ জিনিস ধরবা, নাজায়েজ জিনিস ধরবা না। তুমি তোমার জন্য অসম্ভব হয়ে যাবে, নাজায়েজ জিনিস ধরা কঠিন হয়ে পড়বে, অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ এই জন্য तमाम আম্বিয়া কেরাম দিলের উপরে মেহনত চালাইছেন, দিলের উপরে। দিল তৈরি হয়ে গেছে, তখন আল্লাহর হুকুম আকাম মেনে নিতে কোনো কষ্ট হয় নাই, মাথা নত করে দিচ্ছে। কাফেরদের দেশ, কোন একটা দেশ মদ নিষিদ্ধ ঘোষণা করছিল, মদ। রেজাল্ট কি হলো? প্রকাশ্য দোকানগুলো বন্ধ হয়ে গেছিল, কিন্তু গোপন দোকান এত পরিমাণ চালু হয়েছিল, সরকার রিপোর্ট নিয়ে দেখলো যে আগের থেকে এখন মদ বেশি বিক্রি হয়েছে, মদ পানকারী বেশি হয়ে গেছে। নিষেধ করার দরুন মানুষকে যেন নিষেধ করা হয়, ওটার জন্য আরো উদ্গ্রীব হয়ে পড়ে, উদ্গ্রীব হয়ে পড়ে নিষিদ্ধ কাজের জন্য। তখন ওটা নিষিদ্ধ উঠাই নিল, লাভটা কি? জনগণের কল্যাণের জন্য আইন করছিল, উল্টা হয়ে গেছে। সরকারের যে কোনো আইন এই টাইপেরই হয়, আইন করে এতে পুলিশদের কিছু লাভ হয়, জনগণের তেমন কোনো ফায়দা হয় না। আইন দেখায় কিছু পয়সা পায়, তাদের দিল মানার জন্য তৈরি না, দিল মানার জন্য তৈরি না, দিল প্রস্তুত হয় নাই। একটা রাষ্ট্র মদ নিষেধ করলো, রেজাল্ট কি হলো? মদ পান বেশি হয়ে গেল। অপরদিকে কোরআনে যখন মদ হারাম করা হলো, আর নবীজি এই আয়াতটা পড়ে শোনাই দিলেন,
আর এক এক রাস্তায় এক এক সাহাবীকে পাঠাই দিলেন, তুমি এই রাস্তায় ঘোষণা করে আসো, ইন্নাল খামর কদ হুররিম, মদ হারাম হয়ে গেছে, তুমি এই রাস্তায় যাও, তুমি এই রাস্তায় যাও, ঘোষণা করে আসো। যে কটা রাস্তা ছিল ঘোষক পাঠাই দিলেন, ওনারা ঘোষণা দিয়ে আসলেন। রেজাল্ট কি হলো? ওই সময় যে মুখে ছিল, মজ্জার মুখে ছিল, সে ফেলে দিল কুলি করে। যে খেয়ে ফেলছিল সে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করল, বমি করল। যার ঘরে মদের মশক ছিল সব মশক রাস্তার কিনারে নিয়ে ফেড়ে ফেলল। যে সমস্ত ব্যবসায়ী কাফেলা বিদেশ থেকে মদ আনতেছিল, আমদানি করতেছিল, তাদের উটের পিঠে প্রচুর পরিমাণ মদ ছিল, তারা সমস্ত মশক ফেড়ে ফেলে দিল। রসুলের একটা ঘোষণা, বিনা বাক্য ব্যয়, কেউ কারণ জিজ্ঞেস করে নাই, সবাই মেনে নিল। কেন? দিল তৈরি হয়ে গেছে, রাজা রাজা ঠিক হয়ে গেছে, প্রজা তো ঠিক হবেই। এই জন্য রাজা ঠিক করতে হবে। রাজা ঠিক করার জন্য শর্ত হল আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা, তাদের সাথে সম্পর্ক করা। চা খাওয়ার জন্য না, শিখার নিয়েতে তাদের কাছে যাওয়া। আপনি আল্লাহ ওয়ালাদের কাছে নিয়মিত যান, ওখানে গেলে ভালো চা পাওয়া যায়, ভালো পুরি পাওয়া যায়, তাই গেল, তবে সারা জীবনে কোনো লাভ হবে না। আপনার উদাহরণ নেই যে হাসপাতালের বহুত বড় একজন ডাক্তার আপনার আত্মীয় লাগে, ওনার বাসায় গেলে ভালো নাস্তা পাওয়া যায়। এত বড় ডাক্তার, হাসপাতালের সেরা ডাক্তার, আপনি প্রায় তার বাসায় যান, নাস্তা খান, চা খান, আপনার রোগ কি সারবে? আপনি চিকিৎসা করতে যান নাই, গেছেন চা খাইতে, আপনার যত রোগ আছে একটাও সারবে না। ঠিক আল্লাহ ওয়ালাদের কাছে নিজের আত্মশুদ্ধের নিয়েতে যেতে হবে, নিজের বর্তনকে খালি করে যেতে হবে। আমি কিছুই জানি না, উনি যা বলবে তাই মানব। আমি অনেক কিছু জানি, এই ব্রেন নিয়ে যে যাবে সে কিছু শিখতে পারবে না, সে খালি গেছে, খালি আসবে। নিজের বর্তনকে খালি করে নিয়ে যেতে হবে, নিজের পাত্রকে খালি করে নিয়ে যেতে হবে। এইভাবে আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে দিল তৈরি হয়ে যায়, কলব ঠিক হয়ে যায়, আল্লাহ রাসূলের হুকুম মাননেওয়ালা হয়ে যায়। এর একটাই রাস্তা আল্লাহ ওয়ালাদের সোহবত। যে এলাকায় আল্লাহ ওয়ালা আছে তারা আল্লাহ ওয়ালার কদর করবে, তার সোহবতে বসবে। আর আল্লাহ এরই বিকল্প খাড়া করছেন, দাওয়াত ও তাবলীগের মেহনত। এখানে যে পাঠানো হয়, যাওয়া হয়, এখানে উদ্দেশ্য নেক লোকদের সোহবত। তাদের সাথে একটা লোক যখন 40 দিন থাকে তো তাদের রঙে রঙিন হয়ে যায়। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ বলতেন, সঙ্গ গুণে রঙ্গ ধরে। যাদের সাথে আপনি উঠা বসা করবেন আপনি তাদের মতো হইবেন। সঙ্গ গুণে রঙ্গ ধরে, এই জন্য পাঠানো হয়। হয় আল্লাহ আল্লাহদের সোহবতে যাও, আর আল্লাহ আল্লাহকে না পাও তো ঠিক আছে, তবলিগ যাওয়া তো সব জায়গায় আছে, এখানে সময় লাগাও, আল্লাহর ঘরে থাকো, আল্লাহ আল্লাহদের সাথে থাকো, সারাদিন আল্লাহর কথা শোনো, আল্লাহর কথা বলো। এই বলতে বলতে শুনতে শুনতে তোমার দিল প্রস্তুত হয়ে যাবে, তখন আর তুমি কারণ খুঁজবা না।
আল্লাহর হুকুম রোজা রাখতে হবে, রাখো। আল্লাহর হুকুম হজ করতে হবে, হজে চলে যাবে। এই যুক্তি দিবে না যে আমি 3.5 লাখ টাকা দিয়ে হজ করবো কেন, আমি 3.5 লাখ টাকা গরিব মিসকিনকে দান করে দেই, যাতে বেশি ফায়দা হবে। এই বেশি ফায়দা চলবে না। জীবনে একবার হজ করতে হবে। যাকে আল্লাহ ওই পরিমাণ মাল দিতে, সে যতই ওই পরিমাণ টাকা দান খরচ করে দিক, তাতে হজ আদায় হবে না। যুক্তি চলবে না, এখানে কোন যুক্তি নেই। আল্লাহ হুকুম হজ, হজ করতে হবে। আল্লাহ হুকুম কোরবানি, কোরবানি করতে হবে। আপনি কোরবানি করতে 40,000 টাকা লাগতো একটা ভালো গরু কিনতে, ওই টাকাটা দান করে দিলেন গরিবদেরকে, গোস্ত তো গরিবরাই খাবে, ওদের টাকা দিয়ে দিই। এই যুক্তি চলবে না। যুক্তির নাম শরিয়ত না, আল্লাহর হুকুমের নাম শরিয়ত। এটি একটু আগে বলছি আমি, নামাজ পড়া যেমন ইবাদত, অনেক ক্ষেত্রে নামাজ না পড়া ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাও ইবাদত। ঈদের সময় রোজা রাখা যায় না। হজ করা যেন ইবাদত, কোন হজ না করা ইবাদত। যে মহিলা ইদ্যতে আছে তার হজ না করা ইবাদত, হজ না করা ইবাদত। সব জায়গায় এরকম, যতক্ষণ আল্লাহর হুকুম থাকে ওটি ইবাদত হয়। বাইতুল্লাহ নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব, বাইতুল্লাহ নামাজ পড়লে কাবা শরীফে। কিন্তু হাজিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে 8 তারিখ তোমরা মিনায় চলে যাও, 8 তারিখ মিনায় চলে যাও। সব হাজিরা চলে যায়। এইখানে কথা হলো, মিনাতে 8 তারিখে কোনো ফরজ ইবাদত নেই, কোনো ওয়াজিব ইবাদত নেই, কোনো ইবাদত নেই। শুধু থাকা, খাওয়া, জামাতের সাথে নামাজ পড়া, কোনো ইবাদত নেই। কিন্তু আল্লাহ রসুলের সুন্নত 8 তারিখ মিনায় থাকা। এখন যদি কেউ যুক্তি খোঁজে 8 তারিখ যেহেতু হজের কোনো আরকান নেই, ফরজ ওয়াজিব নেই, আরাফাত একটা ফরজ আছে, মুজদালিফায় ওয়াজিব আছে, এরকম কিছুই নেই। তো মিনা যখন কিছুই নেই, তাহলে খাওয়া, ঘুম আর নামাজ, তাহলে মক্কায় থেকে দেয়। খাওয়া, ঘুম আর নামাজ মক্কায় পড়ি, এই কথা মনে করে সে মক্কায় থাকলো, যে ওখানে কোনো কাজ নেই আজকে, আমি মক্কায় থাকি, 1 রাকাতে 1 লাখ গুণ সব পাওয়া যাবে, এই কথা মনে করে সে মক্কায় থেকে গেল। তো কিতাবে লেখে সে 1 রাকাতে সব পাবে, 1 লাখ রাকাতে সব পাবে না। কেন? সে যে মক্কায় রয়েছে, বাইতুল্লাহ নামাজ পড়তেছে, এখানে আল্লাহর হুকুম নেই। আজকে আল্লাহর হুকুম হলো মিনায় থাকো। আল্লাহর হুকুম পালন করার জন্য যখন মিনায় চলে গেছে, তাদেরকে 1 রাকাতে 1 লাখ থেকে বেশি সব দেওয়া হবে। কোনো ফরজ নেই ওখানে, কোনো ওয়াজিব নেই, কিন্তু আল্লাহর হুকুম আছে। আজকে মিনায় থাকতে হবে, 8 তারিখ মিনায় থাকতে হবে, 9 তারিখ জোহরের থেকে বেলা ডুবে যাওয়া পর্যন্ত আরাফায় থাকতে হবে, 9 তারিখ দিনগত রাত্রে মুজদালিফায় থাকতে হবে। এদের এক এক দিন এক এক জায়গায় থাকার হুকুম, এই হুকুম মানতে হবে। কারণ খুঁজেন, কেন 8 তারিখ আমি মিনায় কেন থাকবো? বাইতুল্লাহ থাকলে কি অসুবিধা? তাহলে আপনি মাহরুম হয়ে গেলেন, মাহরুম। যুক্তি যে খুঁজলো সে মাহরুম। আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরে থাকবো, মিনায় কি আল্লাহর ঘর আছে? এই যুক্তি দিল না, আল্লাহর ঘর নেই, ওর আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুম আছে। 9 তারিখ আল্লাহর হুকুম আরাফায়, 9 তারিখ রাত্রে আল্লাহর হুকুম মুজদালিফায়,
হাজারো লোকের মুজদালেফা বাতিল হয়ে যায় একটা ভুলের কারণে। একটা ভুলের কারণে হাজিদের মুজদালেফা বাতিল হয়ে যায়। ভুলটা এই, আরাফা মক্কা থেকে পূব দিকে মিনা, মক্কা থেকে 3 মাইল পূবে মিনা, মিনার সাথে লাগানো 3 মাইল বিস্তীর্ণ মুজদালেফা। মুজদালেফার পরে একটা খালি মাঠ আছে, ওটাও 3 মাইল 5 কিলোমিটার খালি মাঠ। এর পূব পাশে দেয় আরাফা। তো মক্কা থেকে পূবে হলো মিনা, মিনার সাথে লাগানো মুজদালেফা, মুজদালেফার পরে একটা খালি মাঠ, খালি মাঠের পূব পাশে হলো আরাফা। এখন সৌদি সরকার কি করছে, এই খালি মাঠের মধ্যে আরাফার মুজদালেফার মতো অনেক নিম গাছ লাগাই রাখছে ওই খালি মাঠে, আবার প্রচুর পরিমাণ টয়লেট বানায় রাখছে। তো অধিকাংশ হাদিস আমরা এটাকে মুজদালেফা মনে করে, অথচ এই 5 কিলোমিটার পাড়ি দেওয়ার পরে আপনি সাইনবোর্ড পাবেন ইংরেজিতে লেখা যে মুজদালেফা শুরু, মুজদালেফা শুরু। সাইনবোর্ডটা তো তার পরের দিন দেখে, রাত্রে তো রয়েছে খালি ময়দানে। আর সরকার এখানে কোনো সাইনবোর্ড দেয় নাই, খালি কতক্ষণ পর পর সাইনবোর্ড দিতে মুজদালেফা আরো 5 কিলো, আরো 4 কিলো, 3 কিলো, মুজদালেফা 2 কিলো, 1 কিলো পর পর সাইনবোর্ড দেওয়া এই রাস্তার উপরে। হাজিরা বোঝে না না কি জানি না, লক্ষ লক্ষ লোক এই ময়দানে তারা মাগরিব আর ইশা একসাথে পড়তেছে, অর্থাৎ নামাজ হইতেছে না। কিন্তু এই দিন 9 তারিখ রাত্রে মাগরিব আর ইশা সহি হওয়ার জন্য শর্ত হলো মুজদালেফায় পৌঁছতে হবে এবং ইশার টাইম হইতে হবে, দুটো শর্ত। 9 তারিখ রাত্রে মাগরিব আর ইশা শুদ্ধ হওয়ার জন্য দুটো শর্ত। আপনাকে মুজদালেফার যে মাঠ ওই এরিয়ার মধ্যে পৌঁছতে হবে, খালি পৌঁছলেও হবে না, আপনাকে দেখতে হবে ইশার টাইম হয়েছে কিনা। ইশার টাইম হওয়ার পরে আপনি 1 আযান 1 ইকামত দিয়ে, 1 আযান 1 ইকামত দিয়ে মাগরিবও জামাত করবেন, ইশাও জামাত করবেন। দেখেন এই দিন মাগরিবের টাইমে মাগরিব জায়েজ নেই। 9 তারিখ মাগরিবের টাইমে যদি আরাফায় মাগরিবের টাইম হয়ে যায়, বেলা ডুবে যায় আরাফায়, ওখানে কেউ মাগরিব পড়লো হবে না। আরাফা পার হয়ে আসলো ওই খালি ময়দান, এখানে মাগরিব পড়লো হবে না। মুজদালেফা আসতে হবে, খালি মুজদালেফা আসলেও হবে না, ইশার টাইম হইতে হবে। প্রথম বাসগুলো তো যেগুলো ভিড়ে পড়ে না, যে বাসগুলো ভিড়ে পড়ে না, তারা 5 কিলোমিটার আসতে কতক্ষণ লাগে, 15 মিনিট লাগে, চলে আসে, তাদের তো ইশার টাইম হয় না। প্রথম যে বাসগুলো আসে, শেষের বাসগুলো তো ফজর হয়ে যায়, তাও আসতে পারে। শেষের বাসগুলো ফজর হয়ে যায়, তাও মুজদালেফা পৌঁছতে পারে না, এত ভিড়। অনেকগুলো রাস্তা, পায়ে হাঁটার রাস্তায় 4-5টা। আমি গত বছরের অভিজ্ঞতা বলতেছি, পায়ে হেঁটে গেছিলাম। রাস্তার ভিড় কমানোর জন্য 8টার দিকে আরাফাতে রওনা করছি, 8টার দিকে। তবে আরাফা পার হয়েছি, ওই 5 কিলোমিটার পার হয়েছি, তারপরে মুজদালেফায় ঢুকছি।
পথে বহুত লোক নামাজ শুরু করতেছিল, মাগরিবের ইশা একসাথে পড়বে, আমার সামনে যতগুলো পড়ছে সব থামাইছে। এক লোকের পাইলাম, উনি নাকি আওলাদ রাসূল, উনিও এখানে পড়ছে, এখন আসে নাই, মুজদালিফা আসে না, এখানে তার কাফেলা নিয়ে জামাত করছে। তাদেরকে বুঝলাম ভাই এখানে হবে না, আরো সামনে কই না আওলাদ রাসূল। যে আওলাদ রাসূল এক জিনিস আর মুজদালিফা আর এক জিনিস। নামাজ তো মুজদালিফা পড়তে হবে, স্বয়ং রসুল মুজদালিফা পড়ছে। স্বয়ং রসুল কোথায় পড়ছেন? মুজদালিফা। আওলাদ রসুলকে ওই মাঠের মধ্যে পড়লে হবে? হজের মধ্যে এই জিনিসটা খুব ক্লিয়ার ভাবে বোঝা যায়, যুক্তির নাম শরীয়ত না। যুক্তিতে আসার পর যদি আপনি মানেন ওটা শরীয়ত না, ওটা আপনি আপনার যুক্তির পূজা করলেন, আপনি শরীয়ত মানলেন না, আপনার যুক্তির পূজা করলেন, আল্লাহর ইবাদত করলেন না, যুক্তির পূজারী। বেরেনে বুঝে আসে, বুঝে আসার পর যদি মানে তো ইবাদত হবে না। বুঝে আসার পরে তার যুক্তিতে আসছে, আসার পরে মানছে, আগে মানে নাই, আগে মানতে রাজি হয় নাই, তো তারটা ইবাদত হবে না। তারটা হবে তার ব্রেনের পূজা, শরীয়তটা। শরীয়ত হলো আপনি জানছেন যেটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটুক যখনই জানতে পারছেন সাথে সাথে সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ঢুকে যাও, বিনা বাক্য ব্যয় আল্লাহর হুকুম মান্য করো, কোন বাক্য ব্যয় করা যাবে না। কেন? কেন নেই? আল্লাহ বলছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদল মহিলারা এসে প্রশ্ন করল যে মিন্সের অবস্থায়, হায়দের অবস্থায় মহিলাদের নামাজের কাজা করা লাগে না, কিন্তু রোজার কাজা করা লাগে কেন? দুটো তো আল্লাহর ইবাদত এবং শারীরিক ইবাদত। ইবাদত তিন রকম, শারীরিক, আর্থিক, আর্থ হল উভয়টা সমষ্টি, উভয়টার সমষ্টি। নামাজ রোজা শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত, আর হজ উভয়টা। পয়সাও লাগবে অনেক, আর বহু দৌড়দৌড়ি। এই আমি 8টায় রওনা করলাম আরাফা থেকে, আরাফাত 3 মাইল, আর ওই ময়দানের 5 কিলোমিটার মানে 3 মাইল, আর মুজদালিফা 9 মাইল। 9 মাইল আসতে কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক। আমি রাত 4টার দিকে বসছি, রাত 4টার দিকে মুজদালিফায় ঢুকে এক জায়গায় মাগরিব ইশা পড়ে দিচ্ছিলাম, কিন্তু আমার তাঁবুতে পৌঁছতে কয় ঘন্টা লাগলো? 8 ঘন্টা। ওই ভিড়ের কারণে আগানো যায় না, সেই 9 মাইল একটা না হাঁটতে হয়েছে। অন্য সব দেশের লোকেরা জোয়ান বয়সে হজে যায়। মালয়েশিয়া তো হজ না করলে বিয়ে হয় না, না কোনো ছেলের না কোনো মেয়ের। ফিলিপাইন হয়েছে মানে আমি মালয়েশিয়ার কথা জানি। অথচ আমার দেশে যত বুড়া এরা যায়, কি হজ করবে? মানে সব জায়গায় দৌড়াদৌড়ি, আর তফের মধ্যে যে ভিড় হয় আগানো যায় না, মানে ছাদে করতে হয়। ছাদে এক এক তফে 1 কিলোমিটার বা তার বেশি। ছাদে যদি করেন 1 কিলোমিটার বা তার বেশি হইতে পারে।
এই জন্য হাঁটাহাঁটির অভ্যাস নেই, তারা পারবে না। এই জন্য আমি বলে থাকি প্রত্যেকটা মুসলমান তার উচিত কোন আলেমের কাছে এসে তার সম্পদের বিবরণ দেওয়া। কোন আলেম তার সম্পদ নেবে না ইনশাআল্লাহ, শুধু আকাম জানার জন্য। আমার হুজুর এই সম্পদ আছে, লিস্ট, আমার পরে যাকাত ফরজ কিনা, কুরবানি ওয়াজিব কিনা, সদকায়ে ফিতর ওয়াজিব কিনা, হজ ফরজ কিনা, চারটা জিনিস, যাকাত, কুরবানি, সদকায়ে ফিতর, হজ। এর এক একটার জন্য এক এক ধরনের, সবটা আপনি একভাবে বুঝলে হবে না। কারণ একজনের ধানের জমি আছে, ধানের জমি তো যাকাত আসে না, সদকায়ে ফিতর আসে না, কুরবানি আসে না, কিছু আসে না। কিন্তু এটা যদি বেশি থাকে, 2 বিঘে বেচলেন, হজ হয়ে গেল, আবার সংসারও চলল, তো এর কারণে হজ আসবে, হজ খরচ হবে। এই জন্য ভাই, এখন যাতে সামনে হজের মাস আসতেছে, অনেকেই নিয়ত করছে, অনেকের মানে ফরজ কিন্তু জানে না, তারপর যে ফরজ হয়ে আছে সে জানে না। কেউ আছে ফরজ জানে, বাহানা খাড়া করছে, কি আমার মেয়েটার বিয়ে হয়নি এখন। তো কোথায় পাওয়া গেছে যে মেয়ের বিয়ে না হলে হজে যাওয়া যাবে না? মেয়ের বিয়ে না হলে হজে যাওয়া যাবে না, এটা আমাদের বানানো মত। কেউ বলছে যে আমার বিল্ডিং কমপ্লিট হয়নি, আমি এখন গেলে কাজের ক্ষতি হবে। এগুলো না জায়েজ কথাবার্তা, না জায়েজ। আমি আমাদের কিস্তা করেছিলাম মনে হয়, আমার মহল্লা একজনকে আমি হজের দাওয়াত দিলাম, হজে যান, আপনার হয়তো ফরজ হয়ে গেছে, পুরো আমি এত তাড়াতাড়ি যাব না। কেন? বললো আমি তো ইটের ব্যবসা করি, আমাদের 1 নম্বরের মধ্যে 2 নম্বর দিতে হয়। ইট যে এরকম সাজায় রাখি, 1 নম্বরের মধ্যে 2 নম্বর দিতে হয়। আমি হজ করে আসলে তা আর এটা হবে না, আমার ব্যবসাও চলবে না। এর ওজন হলো এটা। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে হজে গেলে এটা করা যাবে না, আর হজের আগে যাবে, এটা আপনি কোথায় পেয়েছেন? হজের আগে যে 2 নম্বরই করে মানুষকে ধোঁকা দিয়ে আপনি পয়সা নিতে পারবেন, তো কোথায় পেয়েছেন? হাদিস তো এই, মান গসানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতকে ধোঁকা দিল, সে আমার উম্মতের মধ্যে নেই। যে আমার উম্মতকে ধোঁকা দিল, সে আমার উম্মতের কাতারের মধ্যে নেই। তারপরে এই হাদিসের কারণে উম্মতের কাতার বাইরে চলে গেছে। এখন তো ব্যবসায়ীরা মনে করে যেটুকু আমি জালিয়াতি করলাম ওটুকু আমার লাভ। আমাদের ইমান আকীদা এত বরবাদ হয়েছে, এত নষ্ট হয়েছে যে আল্লাহ পরে ভরসার বাকি নেই। আল্লাহ বলতে যে সৎভাবে করো, হালাল ভাবে করো, আমি বরকত দিব, আমি তোমার ব্যবসায় বরকত দিব। সাহাবায়ে কেরামের ব্যবসা দেখে লাখ লাখ লোক মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তো দাওয়াত দেয় না অত বেশি, তারাই সমুদ্রের উপকূল দিয়ে গেছে, সমুদ্রের উপকূল দিয়ে গেছে ব্যবসা করতে করতে, তাদের দেখে দেখে মানুষরা মুসলমান হয়ে গেছে। বরকত তো আল্লাহ দেয়, আপনি করে দেখেন, এই জামানাও করে দেখেন। এই জুমার নামাজের সময় অনেকে আসে না, জুমার আজানের পরে বেচা কেনা হারাম, অনেকে আসে না। তো এত খরিদ্দার কেমনে যায়? তো শয়তানের ধোঁকা। যেটুকু আজকে আপনার কিসমতে লেখা আছে, আপনি দোকান বন্ধ করে জুমাতে আসেন, ওটুকু আল্লাহ যে কোনো ভাবে আল্লাহ আপনাকে পুরা করে দিবে, পুরা করে দিবে। আপনি যে হালাল ব্যবসায়ী হন,
এইসব লোক চলে যাবে, কিন্তু অন্য দোকান থেকে কিনবে না। আবার বিকেলে আসবে, আবার বিকেলে আসবে আপনার দোকান থেকে নেওয়ার জন্য। কেন আপনি 2 নম্বরই করেন না, আপনি মানুষকে ঠকান না, মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান বলেন না। এই আজানের পরে বেচা কেনা হারাম, যে ব্যবসায়ীদের ভালোভাবে জানতে হবে, আজানের পরে বেচা কেনা হারাম। হাদিস আসছে সাহাবায়ে কেরাম হাতুড়ি উঠাইছে, হাতুড়ি হয়তো লোহার কোন কাজ করতেছিল, লোহার কাজ কত কিছু হাতুড়ি পিটায় বানায়, তার কাঠ মিস্ত্রিরা হাতুড়ি পিটায়, হাতুড়ি উঠাইছে। আল্লাহু আকবার কানে আছে, আল্লাহু আকবার। আল্লাহ বড়, কত বড়, কাছ থেকে বড়, কোন তুলনা তো নেই, কোন তুলনা নেই। কেউ অমুকের থেকে বড়, কারণ আল্লাহর ধারে কাছে তো কেউ নেই তার থেকে বড়। বড় তার কোন সামঞ্জস্য কেউ নেই, কেউ নেই। আল্লাহ বড়। মুয়াজ্জিন বলতে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। সালাহ মানে নামাজের দিকে আসো, সালাহ মানে কামিয়াবি, কামিয়াবির দিকে আসো। যে আওয়াজ কানে পড়ার পরে আপনি দোকানে বসে থাকলেন, বই হাতুড়ি মারলেন, এর তর্জমা কি? এই হাতুড়ির তর্জমা কি? হে মুয়াজ্জিন, তুমি করতেছ আল্লাহ বড়, তোমারটা ঠিক না, আমার হাতুড়ি বড়, আমার হাতুড়ি বড়, এই হাতুড়ি দিয়ে আমার পয়সা আসে। আর পয়সাকে তো খোদা মনে করে, নাউযুবিল্লাহ। ডলারকে তো খোদা মনে করে, নাউযুবিল্লাহ। বহু রিক্সাওয়ালারা পয়লা পয়সা পাইলে কপালে লাগায়, হ্যান্ডেলে লাগায়। ওই হ্যান্ডেল কি রেজেক্ট দাতা? এগুলো সব কুসংস্কার, শিরক, শিরক এগুলো। ওই হ্যান্ডেল আর ব্রেকের কি ক্ষমতা আছে? এটা আল্লাহ দিচ্ছে, দিচ্ছে আল্লাহ, আর আমরা শুকরগুজারি করতেছি শয়তানের। খাওয়াইতেছে আল্লাহ, সুস্থ রাখতেছে আল্লাহ, গোলামি করতেছে শয়তানের, গোলামি করতেছে শয়তানের, আল্লাহ দুশমনের। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য ভাই, এই হজের ব্যাপারে আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে বুঝাই, যে বছর ফরজ হয়েছে এই বছর যেন তারা হজে যায়। এবং আমি যে মাদ্রাসা আছি ওখানে এটা প্র্যাকটিক্যাল ভাবে ট্রেনিং হয়, ব্ল্যাকবোর্ডের মধ্যে সবকিছু নকশা করে আমি উমরা কিভাবে করতে হবে, হজ কিভাবে করতে হবে, সবকিছু দেখাই। কোথায় মুজদালেফা, কোথায় মিনা, কোথায় আরাফা, কোন তারিখ কোথায় থাকতে হবে, কি করতে হবে, এই কয়েকদিনের মধ্যে আমি সব দেখাই দিই। প্রত্যেক বছর এই হজের এই প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়। তারিখটা এই বছর এখনো হয় নাই, আমি হয়তো সামনে বলে দিব। তো যারা যারা হজের প্রস্তুতি নেয় তারা এই ট্রেনিং অংশগ্রহণ করুক, কোন বিকল্প নেই আপনি টাকা দান করে দিবেন, হবে না। কারণ হজ না করে যারা মারা গেল তাদের ব্যাপারে হাদিস আসছে, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আল্লাহ রসুল বলেন যে আমি কোনো পরোয়া করি না, আমি জানি না। দেরি করা নিষেধ কেন? দেরি করলে স্বাস্থ্য থাকে না, অনেক সময় স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, কোন সময় মাল থাকে না, মাল হাতছাড়া হয়ে গেছে, ডাকাতি নিয়ে গেছে। কোন সময় হায়াত থাকে না, কোন সময় হায়াত থাকে না, কোন সময় জান থাকে না, কোন সময় মাল থাকে না। এই সমস্যার থেকে এড়ানোর জন্যই শরীয়ত বলতেছে যে বছর ফরজ ওই বছর যাও, ওই বছর যাও, যে এই ফরজ আদায় করে আসো। তা আমরা আমাদের যাদের ব্যাপারে ফরজ, আমরা তো এই ব্যাপারে ফিকিরমান হই। আর
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের উপরে ফরজ তাদেরকে দাওয়াত দেই, ট্রেনিং এ থাকার জন্য বলি, ট্রেনিং এ থাকার জন্য বলি। সর্বশেষ কথা, এই চাঁদে 6টা রোজা রাখার কথা আছে। রমজানের রোজা রাখার পরে এই 6টা রোজা যদি কেউ রাখে, তো হাদিসে আসছে সে কেমন যেন সারা বছর রোজা রাখে। কারণ 30 আর 6 36। এই উম্মতকে আল্লাহ তাআলা প্রত্যেকটা নেকি কমপক্ষে 10 গুণ দিবেন। এর থেকে কত বাড়াবেন তা কেউ জানে না, আল্লাহ জানে। তার ইখলাস অনুযায়ী আল্লাহ বাড়াইতে থাকবেন। এক হাদিসে আসছে, তোমরা একটা খুরমা দান করো কোন মাইয়্যিতকে সওয়াব পৌঁছানোর জন্য, আল্লাহ ওইটাকে তার কুদরত দ্বারা পাহাড়ের মতো বড় করে ওই মাইয়্যিতের কাছে পৌঁছায়। তোমার খুরমা তো ছোট্ট, এটা সবকে পাহাড়ের মতো বড় করে তো হাদিয়া পৌঁছায় দেয় আপনি যার জন্য নিয়ত করছেন। আল্লাহ এইভাবে আমাদের নেকিকে বাড়াইতে দেয়। এই জন্য এই উম্মতকে যেহেতু কমপক্ষে 10 গুণ বাড়াই দেওয়া হবে, তো 36কে 10 দিয়ে গুণ করেন 360, আর আরবি বছর হলো 355 দিনে, 60 দিনেই ধরলাম। তো কেমন যেন আপনি পুরা বছর রোজা রাখলেন। এটা একটানাও রাখা যায়, আবার ভেঙ্গে ভেঙ্গে রাখা যায়। একটানাও রাখা যায় 6টা, আবার ভেঙ্গে ভেঙ্গে রাখার ভিতরে সব বেশি, সব বেশি। তবে কারো কাজা রোজা থাকলে ওই কাজা রোজা আর 6 রোজা একসাথে হবে না। কাজা রোজা হলো ফরজ, এটা হলো নফল, এই দুটো কি হবে না, একসাথে হবে না। কাজা আলাদা রাখবেন আর এই 6টা আলাদা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।